সাল 2017। হঠাৎই একটি খবর খুব জোরসোরভাবে প্রচারিত হতে শুরু করে যে দেশের সবচেয়ে মূল্যবান হীরা তার সংরক্ষিত সোনালী ব্যাংকের ভল্ট থেকে উধাও। এরপরই সরকার পক্ষ থেকে খুব গুরুত্ব সহকারে একটি টিম গঠন করা হয় যে এই হীরাটি কি সত্যি ভল্টে আছে কিনা তা দেখতে। কথা হচ্ছে যে হীরাটিকে নিয়ে বর্তমান সময়ে সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা কেউই এই হীরা কখনো নিজ চোখে দেখেনি। ভল্টে শুধু হীরা ছিল না, তার সাথে ছিল 100টিরও বেশি রত্নালঙ্কার। এতক্ষণ কথা বলছিলাম দরিয়া-ই-নূর নিয়ে। এই হীরার সৌন্দর্য আজ অবধি কোনো ক্যামেরায় বন্দী হয়নি, তাই এই সময়ের কেউই দেখেনি দরিয়া-ই-নূরকে। দরিয়া-ই-নূরের নাম শুনে হয়তো আপনার মাথায় কোহিনূরের ভাবনা আসতে পারে। এটাই স্বাভাবিক, দরিয়া-ই-নূর খুব কাছের রিলেটিভ কোহিনূরের। কোহিনূর হীরা, যাকে বলা হয় মাউন্টেন অফ লাইট, আলোর পর্বত, ভারতের গোলকুন্ডা অঞ্চলে, বর্তমানে তেলেঙ্গানা রাজ্য। 1300 দশকের দিকে এই হীরার খোঁজ পাওয়া যায়, যার বর্তমান ওজন 105.6 ক্যারেট। বলা হয় এই হীরা যার কাছে থাকে সে হয় পৃথিবীর রাজা। এটি বর্তমানে ইংল্যান্ডের রাজ পরিবারের শোভা বৃদ্ধির জন্য কাজ করছে। এই হীরাটির 5000 বছর ধরে বহু হাত বদল হয়েছে। এটির বর্তমান মালিক ইংল্যান্ডের রানী এলিজাবেথ। আমরা তো কোহিনূর সম্পর্কে সবাই কম বেশি জানি, কিন্তু দরিয়া-ই-নূর সম্পর্কে কয়জন কতটুকুই বা জানি। দরিয়া-ই-নূর আলোর সমুদ্র, বাংলাদেশের অমূল্য রাষ্ট্রীয় রত্ন এই দরিয়া-ই-নূর। হালকা গোলাপি মৃদু আভায় ঝলমলে অষ্টভুজ আকৃতির এই হীরার নাম দরিয়া-ই-নূর। ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠান বাংলাদেশ অন রেকর্ড বলছে 10টিরও বেশি মণি বা মুক্তোর মাঝে 26 ক্যারেটের প্রথম শ্রেণীর বিশুদ্ধ দুর্লভ এই হীরাটি বসানো। টেবিল কাঠের এই হীরাটির চারপাশ দিয়ে বসানো স্বর্ণ মিনা করা রয়েছে। এই হীরা ঘিরে রয়েছে নানান ইতিহাস। কোহিনূরের মতোই দুর্লভ এই গোলাপি হীরাটি মহারাষ্ট্র, পাঞ্জাব, লন্ডন হয়ে ঠাঁই নেয় ঢাকার নবাব পরিবারের সিন্ধুকে। সরকারের নথি বলছে এই হীরাটি 117 বছর ধরে পড়ে রয়েছে ব্যাংকের গোপন কুঠুরিতে। বাংলাদেশের অমূল্য রাষ্ট্রীয় রত্ন দরিয়া-ই-নূর রয়েছে সোনালী ব্যাংকের ভল্টে সাদা কাপড়ে মোড়ানো একটি সিলগালা প্যাকেট। 26 ক্যারেটের এমন হীরা সারা বিশ্বে দুর্লভ, তার উপর এর রয়েছে ঐতিহাসিক মূল্যও। কিন্তু বাস্তবে বহু দশক ধরে কেউ চোখে দেখেনি হীরাটিকে। আদৌ দরিয়া-ই-নূর বাংলাদেশের মাটিতে আছে কি না, নাকি হারিয়ে গেছে ইতিহাসের ধুলোয়, তা ঘিরে তৈরি হয়েছে গভীর রহস্য। অনেকেই মনে করেন দরিয়া-ই-নূর বর্তমানে ইরানের তেহরানের ইমাম খোমেনি স্কয়ার সেন্ট্রাল ব্যাংকের ন্যাশনাল জুয়েলারি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। গোলাপি রঙের এই হীরাটিও টেবিল কাঠের ও অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডা খনি থেকে পাওয়া গিয়েছিল। ঢাকার নবাবের হীরাও গোলাপি রঙের টেবিল কাঠ হীরা, এবং এটিও অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডা খনি থেকে পাওয়া গিয়েছিল। সেদিক থেকে মিল থাকলেও ইরানের দরিয়া-ই-নূর বর্তমানে বিশ্বের অন্যতম বড় হীরকখণ্ড, যার ওজন বর্তমানে প্রায় 182 ক্যারেট। কিন্তু বাংলাদেশের দরিয়া-ই-নূর 26 ক্যারেট। শেষবার দরিয়া-ই-নূর 1985 সালে ভল্ট খুলে যাচাই করা হয়। তখনও বোধহয় কেউ ছবি তোলা নিয়ে ততটা মাথা ঘামায়নি। যারা দেখেছেন তারা সম্ভবত ঢাকায় নবাব পরিবারের লোকজন। দুর্লভ সব অলঙ্কার নিয়ে রত্ন বিশেষজ্ঞ জন সিনকেন ক্যাসের সংকলনের ছবিটি দেখে থাকে। আহসান মঞ্জিলেও দেখা যাবে হলদেটে কাগজে আঁকা ছবিটি। অবশ্য এই হীরার সত্যতা যাচাই করতে উদ্যোগ নিচ্ছে সরকার। ইতিহাসের এই মূল্যবান রহস্যময় হীরাটি শুধু রত্ন নয়, একসময় বাংলার সম্মান ও গৌরবের প্রতীক। কোহিনূরের মতোই এটিও ভারতের গোলকুন্ডা খনির অন্ধ্রপ্রদেশের পরিতলা কোল্লুর এলাকা থেকে উত্তোলিত। ধারণা করা হয় কোহিনূরের পরই একই খনি থেকে বের হয় দরিয়া-ই-নূর। এর নামকরণ করা হয় বাবরি হীরা থেকে রূপান্তর করে। দরিয়া-ই-নূর থেকে ছোট একটি অংশ কেটে নিয়ে তৈরি হয় আরেকটি হীরা, নরুলাই। হ্যামিল্টনের তথ্য অনুযায়ী 26 ক্যারেটের হীরাটি দীর্ঘদিন মারাঠা রাজাদের কাছে ছিল। হায়দ্রাবাদের তৎকালীন মন্ত্রী নবাব সিরাজুল মুলুকের পরিবার কোনো এককালে 1,03,000 রুপিতে হীরাটি কিনে নেয়। পরবর্তী সময়ে তা পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং এর কাছে পৌঁছায়। 1850 সালে লন্ডনের হাইড পার্কে রানী ভিক্টোরিয়ার সম্মানে আয়োজিত মহাপ্রদর্শনীতে দরিয়া-ই-নূরও পাঠানো হয়। তবে এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কোহিনূর হীরা নিলামে না উঠলেও ব্রিটিশ সরকারের তরফ থেকে কলকাতার হ্যামিল্টন অ্যান্ড কোম্পানি দরিয়া-ই-নূর হীরাটি নিলামে তোলে। 1852 সালের নভেম্বরে ঢাকার জমিদার নবাব খাজী আলী মোল্লা এটি 75,000 টাকায় কিনে নেয়। এরপর থেকে নবাব পরিবারের রত্নভাণ্ডারে জায়গা করে নেয় এই অসাধারণ হীরাটি। কার্নিশযুক্ত আয়তাকার হীরাটি বসানো ছিল একটি সোনার তৈরি বাজুবন্দের মাঝখান, চারপাশে ছিল আরও 10টি ডিম্বাকৃতির ছোট ছোট হীরা। মূল হীরাটির ওজন 26 ক্যারেট হলেও চারপাশের প্রতিটি হীরার ওজন ছিল 5 ক্যারেট করে, তাই সব মিলিয়ে 76 ক্যারেট। 1908 সালে নবাব সলিমুল্লাহ আর্থিক সংকটে পড়লে পূর্ববঙ্গ ও আসাম সরকারের কাছ থেকে 14 লাখ রুপি ঋণ নেন, বার্ষিক শতকরা 3 টাকা সুদে। 30 বছরে এই ঋণ পরিশোধের কথা ছিল। সম্পাদিত বন্ধকি চুক্তি অনুসারে অস্থাবর সম্পত্তি হিসাবে হীরকখণ্ড দরিয়া-ই-নূর সহ সব ধরনের রত্ন বন্ধক থাকে। সে সময় হীরাটির মূল্য ধরা হয় 5 লাখ রুপি। এই ঋণ আজও পরিশোধ হয়নি।
নিয়ম অনুযায়ী এসব রত্ন রাখা হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ায়, পরে পাকিস্তানের আমলে স্টেট ব্যাংকে এবং স্বাধীনতার পর ঢাকার সদরঘাটের সোনালী ব্যাংকের ভল্টে। নথি বলছে 1908 সাল থেকে 1953 সাল পর্যন্ত কখনোই দরিয়াই-নূর প্রদর্শিত হয়নি। এরপর অবশ্য 8 বার পরিদর্শন করা হলেও কোনো প্রতিবেদন মেলেনি এই ব্যাপার। এমনকি ব্যাংক কর্মকর্তারাও নিশ্চিত নন প্যাকেটের ভেতরে হীরা আছে কিনা। প্রায় 10 বছর আগে সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় স্থানান্তর করা হয় সেই প্যাকেটটিকে। এখনও সেই ভল্টেই আছে, কিন্তু সেটি খোলার সাহস বা দায়িত্ব কেউই নিতে চান না। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের আগ্রহে দরিয়াই-নূরের রহস্য উন্মোচনের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে ভূমি মন্ত্রণালয়। অনুমোদন পেলে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করে ভল্ট খোলার পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিনের ধোঁয়াশা দূর করে হীরাটির অস্তিত্ব যাচাই করতে এই পদক্ষেপ। সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া এই রত্ন যদি আবারও ফিরে পাওয়া যায়, তা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য একটি ঐতিহাসিক পুনরুদ্ধার। আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করতেছেন এখন, চ্যানেল সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।